গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে নানা ধরনের সংকট ফেস করতে হচ্ছে। এর মধ্যে একটা বড় সংকট আমার কাছে মনে হয় আগামী দিনে আমরা ফেস করব। সেই সংকটটা হচ্ছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গার কালচারাল প্লেসগুলো দখল করেছিল এবং আমরা তাদেরকে বিভিন্ন সময় সুশীল বলি, বুদ্ধিজীবী বলি, কালচারাল অ্যাক্টিভিস্ট বলি, সংস্কৃতি কর্মী বলি। এই ধরনের মানুষজন যারা বিগত বছরগুলোতে, বিগত 15 বছরে একটা স্বৈরাচারী ব্যবস্থা থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছে এবং সেই সুযোগ সুবিধার বিপরীতে তারা এই স্বৈরাচার ব্যবস্থাকে জাস্টিফাই করেছে, তারা ভোটবিহীন নির্বাচনকে জাস্টিফাই করেছে, তারা বিচার বহির্ভূত হত্যাকে জাস্টিফাই করেছে এবং কখনো কখনো তারাও এই ধরনের জায়গাগুলোতে পার্টিসিপেট করেছে। এই মানুষগুলোর মধ্যে যারা কালচারালি অ্যাক্টিভ, পাশাপাশি আওয়ামী লীগের পোস্টেড না, যেমন আমরা জানি যে ফেরদৌস, রিয়াজ তারা আওয়ামী লীগের সরাসরি পোস্টেড ছিল এবং তারা আওয়ামী লীগের সরাসরি আওয়ামী লীগ ছিল, কিন্তু যেই মানুষগুলো আওয়ামী লীগ না কিন্তু আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, এই ধরনের স্বৈরাচারী মনোভাব ধারণা পোষণ করে, দালালি করেছে, সেই মানুষগুলো এখন আমাদের সামনে কিছু ভয়াবহ সংকট নিয়ে আসবে। প্রথম সংকটটা হচ্ছে তারা আমাদের নানা ধরনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। প্রশ্নের ধরন দেখলেই আমরা বুঝতে পারি যে তাদের ইন্টেনশন এটা না যে আসলে তারা এই রাষ্ট্রের সংস্কার চায় কিংবা এখন যেই বিষয়গুলো হচ্ছে সেটার একটা প্রতিকার চায়। তাদের প্রশ্ন করার ধরনটাই হচ্ছে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা এটা বুঝাতে চায় যে আসলে এখন যে একটা অস্থির সময় তৈরি হয়েছে, সেই অস্থির সময়টা আসলে এই গণঅভ্যুত্থান দায়ী এবং এর পূর্বে বাংলাদেশ একটা স্থিতিশীল জায়গায় ছিল, তার পূর্বে ভালো বাকস্বাধীনতা ছিল, তারা কথা বলতে পারতো। এই ধরনের নানা ন্যারেটিভ প্রমাণ করে তারা বুঝাতে চাইবে যে গণঅভ্যুত্থানটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিছু ক্ষতিকারক জিনিস বাংলাদেশে এসেছে এবং পূর্বের সময়টা ভালো ছিল। তো এগুলো করার ক্ষেত্রে আমাদেরকে তো এগুলো মোকাবেলা করতে হবে। এখন আপনারা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, বাংলাদেশ যদি আপনি একটা ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করতে চান কিংবা সত্যিকার অর্থে একটা আদর্শ রাষ্ট্র তৈরি করতে চান, তাহলে কিন্তু কোন স্টেক হোল্ডার আপনাকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে এই গোষ্ঠীটাকে মোকাবেলা করার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। প্রথম করণীয় হচ্ছে আমাদের এই যে কালচারাল যে অ্যাক্টিভিস্টরা যেই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলেন, সেই সমস্ত বিষয়গুলোকে শুধুমাত্র দালালি কিংবা আমাদের প্রতি বিপ্লব কিংবা আওয়ামী চেতনা বলেই খারিজ করলে হবে না। আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আসলে এই কাজগুলো আসলেই ঠিক কিংবা বেঠিক। যে কাজগুলো নিয়ে তারা প্রশ্ন করছে সেই কাজগুলো আসলে সমালোচনার জায়গা রাখে কিনা। যেমন বিচারপতি মানিককে আদালতে যখন ডিম মারা হলো কিংবা হামলা করা হলো, এটি কোনোভাবেই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে না, বরঞ্চ এই কাজটি করা একটা গণঅভ্যুত্থানের বিরোধী কাজ। কারণ গণঅভ্যুত্থান পরবর্তী সময় যারা গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে তারাই গণঅভ্যুত্থান পরবর্তী দেশে আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করবে। তার মানে এই ধরনের কাজগুলো কঠোরহস্তে দমন করতে হবে। প্রথমত, অতি উৎসাহী হয়ে, আবেগী হয়ে নিজেদের এই ধরনের কর্মকাণ্ডে জড়ানো যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যারা এই ধরনের কাজগুলো করছেন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় যে জায়গাটি, সেটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটি হচ্ছে এই কালচারাল অ্যাক্টিভিস্টরা নিজেরা বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে একটা বড় জায়গা দখল করে রয়েছে। যারা গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সেই সমস্ত মানুষজন যারা কালচারালি অ্যাক্টিভ এবং বিভিন্ন পরিমণ্ডলে যাদের বিচরণ রয়েছে, তাদের এই অ্যাক্টিভিটিগুলোর মধ্য দিয়ে নিজেদের একটা অবস্থান তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যদি কালচারাল একটা ভ্যাকিউম রাখেন, সেই ভ্যাকিউমটা কিন্তু খালি থাকবে না। হয় ভালো মানুষ সেখানে হয় ফলদারি গাছ জন্মাবে অথবা সেখানে আগাছা জন্মাবে। সো আমাদের কাজ হচ্ছে আগাছার বিপরীতে ফল দেয় এমন গাছগুলো আসলে সেখানে নার্সিং করা এবং সেই গাছগুলোকে প্রতিপালন করা। তো আমাদের কালচারালি নিজেদেরকে অ্যাক্টিভ হতে হবে এবং এই কালচারাল জায়গাগুলো আমাদের বিচরণ করতে হবে এবং নিজেদের কাজ করতে হবে। তৃতীয় একটি গুরুত্বপূর্ণ জায়গা, আন্তর্জাতিক এবং দেশীয় মিডিয়াতে এই কালচারাল অ্যাক্টিভিস্টদের একটা ভালো জায়গা রয়েছে। আমাদের নিজেদের কাজ হচ্ছে এই মিডিয়াগুলো কোন ধরনের নিউজ করছে, কারা কিভাবে লিখছেন এবং কোন ধরনের ন্যারেটিভ প্রচার করছেন সেগুলোর দিকে কড়া নজর রাখা এবং ইন্টেনশনালি কেউ বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় কিনা, বাংলাদেশের বিরুদ্ধে লেখে কিনা সে বিষয়গুলো খেয়াল রাখা। পাশাপাশি আমরা যারা লিখতে পারি তাদের কাজ হচ্ছে এই মিডিয়াগুলোতে বাংলাদেশের দিক নির্দেশনামূলক লেখা, গঠনমূলক সমালোচনা করা এবং বাংলাদেশ যে ভালো দিকগুলো আছে সেগুলো তুলে ধরা। অর্থাৎ একটা ইনক্লুসিভ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে লেখালেখিগুলো দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে কাজ চালিয়ে যায়। এক্ষেত্রে ভালো একটি হেল্প করতে পারে আমি মনে করি গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে প্রচুর পরিমাণে প্রবাসী ভাইয়েরা এবং যারা উচ্চশিক্ষা গ্রহণ করছে তারা আমাদের সাপোর্ট করেছে আর্থিকভাবে, লেখালেখি করে, আন্তর্জাতিক মিডিয়াগুলোকে কানেক্ট করে। তারা যদি আবার এই নতুন বাংলাদেশের পক্ষে আবার তারা যদি লেখালেখি চালিয়ে যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এই যে সামগ্রিক
এই অনভ্যুত্থানটাকে ব্যর্থ করার যে প্রচেষ্টা সেটি বন্ধ হতে পারে। ধন্যবাদ।